Hey guys, this is Mamun. Welcome to our YouTube channel and Facebook page. আজকের এই ভিডিওর মাধ্যমে আমরা কথা বলবো ইউটিউবের কাস্টম ইউআরএল নিয়ে। ইউটিউবের কাস্টম ইউআরএল কি, কিভাবে আপনাদের ইউটিউব চ্যানেলে কাস্টম ইউআরএল সেটআপ করবেন, কাস্টম ইউআরএল সেটআপ না করলে আপনাদের চ্যানেলে কি প্রবলেম হতে পারে, সবকিছু আজকের এই ভিডিওর মাধ্যমে জানতে পারবেন। ভিডিওটি শুরু করার আগে যে কথা না বললেন, আপনি যদি আমার চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। সাবস্ক্রাইব করার পর পাশে থাকা বেল আইকনে ক্লিক করবেন, যার মাধ্যমে নতুন নতুন টেকনোলজি সম্পর্কে জানতে পারবেন। কাস্টম ইউআরএল কি সেটা আপনাদেরকে বিস্তারিত জানানোর জন্য আমাদেরকে পিসিতে যেতে হবে। ওকে, আমরা পিসিতে চলে আসলাম। আসার পর এবার আমরা যে কোনো একটি ব্রাউজার ওপেন করব। ওপেন করার পর ইউটিউব ওপেন করব। ওপেন করার পর এবার আপনাদেরকে দেখাবো কাস্টম ইউআরএল কি। ওকে, এখানে আমরা দিলাম youtube.com, তারপর দিলাম স্ল্যাশ দেওয়ার পর দিব সি, তারপর আবার দিব স্ল্যাশ, অথবা শুধু youtube.com স্ল্যাশ দিবেন। দেওয়ার পর ওকে, এবার আমি লিখব। ওকে, আমি দিলাম youtube.com/c/typingmaster-bangla। এবার এন্টার যদি করি, এন্টার করার সাথে সাথে দেখতে পাচ্ছ এখানে আমাদের চ্যানেলটি ওপেন হয়ে গেছে। আমাদের চ্যানেল নতুন হলে সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনে ক্লিক করে অল করে দিবেন। ওকে, এখন যদি আমরা এখানে আবার লিখি youtube.com/, এখন শুধু আমরা দিলাম youtube.com/typingmaster-bangla। এবার যদি আবার এন্টার করি তাহলে দেখতে পাচ্ছ আবার আমাদের চ্যানেলটি ওপেন হচ্ছে। ওকে, এটাই হলো কাস্টম ইউআরএল। আপনারা যখন আপনাদের ইউটিউব চ্যানেলটি কারোর সাথে শেয়ার করবেন, তখন সে শুধু youtube.com লেখার পর আপনাদের চ্যানেলের নামটা যদি লিখে দেয় তাহলে অটোমেটিক্যালি আপনাদের চ্যানেলটি চলে আসবে। অনেক সময় সার্চ দিলে আপনাদের চ্যানেল আসবে না, অনেক চ্যানেল রয়েছে একই নামে, তখন অনেক চ্যানেল চলে আসবে, তখন সে বুঝবে না কোন চ্যানেলটি আপনার। আপনি শুধু বলবেন youtube.com লেখা স্ল্যাশ দিয়ে আপনাদের চ্যানেলের নাম যা আছে সেটা দিয়ে দিতে, তাহলেই কিন্তু আপনাদের চ্যানেল চলে আসবে। তাহলে সহজে সে আপনাদের চ্যানেল খুঁজে পাবে। ওকে, এটা হলো আপনাদের চ্যানেল খুঁজে পাওয়ার সহজ মাধ্যম। এবং আপনারা যেহেতু ইউটিউবে কাজ করতেছেন, সেহেতু আপনাদের একটি আশা আছে যে আপনাদের চ্যানেলটি একদিন অনেক বড় হবে। আপনাদের চ্যানেলে যখন 1 লাখ সাবস্ক্রাইব হবে, তখন আপনারা আপনাদের চ্যানেলটি ভেরিফাই করার একটি অপশন পাবেন। এর আগেই যদি আপনাদের চ্যানেলের নামে কেউ কাস্টম ইউআরএল নিয়ে নেয়, তাহলে কিন্তু আপনাদেরকে 1 লাখ সাবস্ক্রাইব হওয়ার পর আপনাদের চ্যানেলের নামটি চেঞ্জ করতে হবে, কারণ আপনাদের নামে অন্য কেউ ইউআরএলটি নিয়ে নিছে। আপনাদেরকে অবশ্যই কাস্টম ইউআরএল সেটআপ করতে হবে, ইউনিক একটি নাম দিতে হবে এবং সেই নামে আপনাদের কাস্টম ইউআরএলটি সেটআপ করতে হবে। তাহলে আপনাদের চ্যানেলটি ভেরিফাই হবে এবং আপনাদের চ্যানেলের পাশে একটি ব্লু আইকন চলে আসবে। তা না হলে আপনাদের চ্যানেলটি ভেরিফিকেশন করতে পারবেন না। ভেরিফাই করতে না পারলে আপনাদের চ্যানেলের পাশে ব্লু টিকমার্কটি আসবে না। এটাই হলো বড় প্রবলেম। কিভাবে আপনারা বুঝবেন আপনাদের চ্যানেলের নামে কাস্টম ইউআরএল বুকিং নাকি বুকিং হয়নি? তার জন্য আপনাদেরকে যে কাজটি করতে হবে, ইউটিউবে আসবেন। আসার পর এখানে আমরা ক্লিক করলাম, এতটুকু রাখবেন, youtube.com/ দিবেন। দেওয়ার পর আপনাদের যে নাম রয়েছে সেটা আপনারা দিবেন। এর রিভিউ দিলাম, দেওয়ার পর এন্টার করলাম। এন্টার করার পর এখানে দেখতে পাচ্ছ দিস পেজ নট অ্যাভেলেবল, সরি অ্যাবাউট দ্যাট। এই নামে কোনো ইউআরএল এখনো নেওয়া হয়নি, এটা আমরা নিতে পারবো। এইভাবে আপনারা প্রথমেই দেখে নেবেন কোন নামে ইউআরএলটি খালি রয়েছে। এটা দেখে আপনাদের চ্যানেলের নামটি সিলেক্ট করবেন। ওকে, কাস্টম ইউআরএলটি আপনাদের ইউটিউব চ্যানেলে সেট আপ করার জন্য তেমন কোনো ক্রাইটেরিয়া নেই। আপনাদের চ্যানেলে 100 সাবস্ক্রাইব হয়ে গেলে এবং আপনাদের চ্যানেল ফুল কাস্টমাইজ হলে আপনারা আপনাদের চ্যানেলে কাস্টম ইউআরএল সেট আপ করতে পারবেন। যার 100 সাবস্ক্রাইব পূরণ হয়ে যাবে তার চ্যানেল এমনিতেই কাস্টমাইজ করা থাকবে, ব্যানার, আর্ট, লোগো, ভিডিও, থাম্বনেইল সব কিছুই থাকবে। তার জন্য আপনাদেরকে যে কাজটি করতে হবে, আপনাদের চ্যানেলে 100 সাবস্ক্রাইব পূরণ হয়ে গেলেই আপনারা সাথে সাথে আপনাদের চ্যানেলের একটি কাস্টম ইউআরএল নিয়ে নেবেন। তাহলে আপনাদের চ্যানেলের নামে যতই চ্যানেল থাকুক না কেন, তারা কিন্তু কাস্টম ইউআরএল নিতে পারবে না এবং আপনি যদি রেগুলার কাজ করেন তাহলে আপনার চ্যানেলটাই টপে থাকবে। বর্তমানে ইউটিউবে এক নামে অনেকগুলো চ্যানেল রয়েছে, সো আপনাদের চ্যানেলের নাম সিলেক্ট করার জন্য অবশ্যই আপনারা ইউনিক নাম সিলেক্ট করবেন এবং তাড়াতাড়ি আপনারা কাস্টম ইউআরএলটি নিয়ে নেবেন। কিভাবে আপনাদের চ্যানেলে কাস্টম ইউআরএল সেটআপ করবেন, মোবাইল এবং পিসি দুইটার মাধ্যমে আপনাদেরকে দেখাবো, যাতে মোবাইল এবং পিসি ইউজার সকলের সুবিধা হয়। প্রথমে আপনাদেরকে যে কাজটি করতে হবে, আপনাদের যে ব্রাউজারে আপনাদের ইউটিউব চ্যানেলটি লগ ইন করা আছে, ইউটিউব চ্যানেলের জিমেলটি লগ ইন করা আছে, সেই ব্রাউজারটি ওপেন করবেন। ওপেন করার পর আপনাদের ইউটিউব চ্যানেলে যাবেন। ওকে, আমরা আমাদের ইউটিউব চ্যানেলে গেলাম, তারপর কাস্টম চ্যানেলে ক্লিক করব, কাস্টমাইজ। এক কথায় আপনারা ইউটিউব স্টুডিওতে চলে আসবেন। মোবাইল দিয়ে আপনারা যে কোনো ব্রাউজারে ডেস্কটপ সাইট এনাবল করে আপনারা ইউটিউব স্টুডিওতে চলে আসবেন। ওকে, আমরা ইউটিউব স্টুডিওতে চলে আসলাম। আসার পর আমি যেভাবে দেখাবো আশা করি মোবাইল দিয়ে দেখানো লাগবে না, সবকিছুই সেম। ওকে, ইউটিউব স্টুডিওতে আসার পর এখানে আপনারা দেখতে পারবেন ড্যাশবোর্ড, কন্টেন্ট, প্লেলিস্ট, অ্যানালিটিক্স, কমেন্ট, সাবটাইটেল, কপিরাইট, মনিটাইজেশন, তারপরে এখানে দেখতে পাচ্ছ কাস্টমাইজেশন। এটা আপনারা পেয়ে যাবেন। এই কাস্টমাইজেশনে ক্লিক করবেন। কাস্টমাইজেশনে ক্লিক করার পর আপনারা এখানে 3টি অপশন দেখতে পারবেন, লেআউট, ব্র্যান্ডিং এবং বেসিক ইনফো। আপনারা 3 নম্বরে বেসিক ইনফোতে ক্লিক করবেন। বেসিক ইনফোতে আসার পর এখানে আপনাদের ইউটিউব চ্যানেলের নাম, ডিসক্রিপশন এগুলা দেখতে পারবেন। নিচের দিকে আপনারা দেখতে পারবেন ইউআরএল পরে আপনারা দেখতে পারবেন কাস্টম ইউআরএল। এখানে দেখতে পাচ্ছ আমি কাস্টম ইউআরএল নিয়ে নিয়েছি।
টাইপিং মাস্টার বাংলা। আপনাদেরকে দেখানোর জন্য এটা আমি ডিলিট করব, ডিলিটে ক্লিক করব। দেখে নিন যদি আপনাদের চ্যানেলের নাম চেঞ্জ করেন এবং পরবর্তীতে আপনারা যদি কাস্টম ইউআরএল চেঞ্জ করতে চান তাহলে এইভাবে আপনারা ডিলিট করে চেঞ্জ করতে পারবেন। এখন নিচের দিকে আসবেন, আসার পর এখানে দেখতে পাচ্ছ অ্যাবাউট ইউটিউব কাস্টম ইউআরএল, এখানে আপনারা ক্লিক করবেন। ওকে, এরো আইকনে ক্লিক করবেন। এরো আইকনে ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছ রিমুভ, ওকেতে ক্লিক করবেন না, রিমুভে ক্লিক করবেন, তারপর রিমুভ। রিফ্রেশ করার পর এখানে দেখতে পাচ্ছ অ্যাবাউট থেকে কাস্টম ইউআরএলটি চলে গেছে, ডিলিট হয়ে গেছে, রিমুভ হয়ে গেছে। এবার আমরা আবারও আমাদের চ্যানেলে চলে আসবো, তারপর এখানে আমরা রিফ্রেশ করব। রিফ্রেশ করার পর নিচের দিকে আসবো, আসার পর এখানে দেখতে পাচ্ছ কাস্টম ইউআরএল চলে গেছে। আমাদের চ্যানেল ইউআরএলটি এখানে দেখা যাচ্ছে, নিচে কাস্টম ইউআরএল ছিল সেটা ডিলিট হয়ে গেছে। এখানে দেখতে পাচ্ছ সেট এ কাস্টম ইউআরএল ফর ইউর চ্যানেল, এখানে ক্লিক করবেন। যেহেতু আমার আগে কাস্টম ইউআরএল সেট আপ করা ছিল তাই এটা সাজেস্ট করতেছে আমার এখানে টাইপিং মাস্টার বাংলা, এখানে পাশে আমি অন্য কিছু অ্যাড করতে পারবো। যদি আপনাদের এই নামে যদি কাস্টম ইউআরএল বুকিং করা থাকে তাহলে এখানে আপনারা গ্রিন আইকন দেখতে পারবেন না, রেড আইকন দেখতে পারবেন। যখন গ্রিন হবে তখন বুঝবেন যে এই কাস্টম ইউআরএলটি আপনারা নিতে পারবেন। youtube.com/typingmaster বাংলা, তারপর আপনারা এখানে পাবলিশে ক্লিক করবেন, তারপর কনফার্মে ক্লিক করবেন। দেখতে হচ্ছে কাস্টম ইউআরএল সেট আপ হয়ে গেছে। সো বন্ধুরা, আজকের এই ভিডিওর মাধ্যমে আপনারা জানতে পারলেন ইউটিউবের কাস্টম ইউআরএল কি, কিভাবে আপনাদের চ্যানেলে কাস্টম ইউআরএল সেট আপ করবেন। এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। সাবস্ক্রাইব করার পর পাশে বেল আইকনে ক্লিক করে রাখবেন, যার মাধ্যমে নতুন নতুন টেকনোলজি সম্পর্কে জানতে পারবেন। থ্যাঙ্কস ফর ওয়াচিং।